আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান, বাইক পার্লার ওনার। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বাইকটি নিয়ে আমি আপনাদের সামনে আসছি, এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর বাইক। এটা অনেক আগেরই মডেলের, মানে সেকেন্ড মডেলের বাইক এটা, অ্যাপাচি আরটিআর। তো এই বাইকটা আমরা সিম্পলি একটা মডিফাই করেছি। সিম্পলি তেমন কোনো মডিফাই তেমন কিছু না, বাট কালার কাস্টম করছি বাইকটাকে। তো এরকম কালার কাস্টম করতে হইলে আপনারা যারা দূরে আছেন তারা আপনাদের বাইকগুলোকে পার্ট বাই পার্ট খুলে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারেন, কিংবা যারা কাছে আছেন তারা বাইক নিয়ে আমাদের বাইক পার্লারে চলে আসতে পারেন। আর বাইক পার্লারে কুরিয়ার করার অ্যাড্রেসটা হলো বাইক পার্লার বগুড়া, লিখে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে পাঠিয়ে দিবেন, তাহলে আমাদের হাতে চলে আসবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, দেরি না করে চলুন মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। আর ভিডিও শেষে তো অবশ্যই থাকতেছে যে এইরকম কালার করতে, এরকম ডিজাইন করতে কত টাকা খরচ পড়তে পারে যে কোনো বাইকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, এই তো দেখেন বাইকের কাজ আমরা শুরু করেছি। তো দুঃখিত যে সময় স্বল্পতার কারণে পুরো বাইকটা যে অবস্থায় আসছিল আমাদের হাতে, এটার পুরো ছবিটা নেওয়া যায় না। তবুও খোলা অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি, এরকম অবস্থায় আসছিল। তো বাইকের ট্যাঙ্কিটা খুলে নিছি আমরা। খুলে নিয়ে পুরো বাইকের কালার কাজ করার জন্য করে পুরো খুলে কালারের যে জায়গায় দরকার ছিল ওখানে ডেন্টিংয়ের কাজ করা হবে ছোটোখাটো। এই তো দেখেন তেমন একটা ডেন্টিংয়ের কাজ করা লাগে নাই, পুরোটা ম্যাট কালার আমরা করে ফেলতেছি। এটা একদম ফিনিশিং কালার না, এটার উপরে আরেকটা ম্যাট কালারের যে হার্ডিনার আছে ওইটা আমরা ইউজ করব আরেক কোট করে। এই তো দেখেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলে রাখা হয়েছে। এটা ম্যাট হার্ডিনার করা আছে যাতে পার্মানেন্ট কালারটা হয়ে যায়। ম্যাট হার্ডিনারটা না করলে এটা পার্মানেন্ট থাকে না, হালকা পেট্রোল পড়লে উঠে চলে যায়। তো যার জন্য করে হার্ডিনারটা ইউজ করা হয়েছে, প্রত্যেকটা পার্টে হার্ডিনার ইউজ করা আছে, যার জন্য করে কালারটা অনেক সুন্দর লাগতেছে। তো এখন আপনারা দেখতে পারবেন বাইকের যেটা কমপ্লিট লুকটা। এই তো দেখেন বাইকের একদম কমপ্লিট লুকটা দেখেন। এটা ম্যাট কালার করা আছে, রিম দুটা ইয়েলো কালার করা আছে। আর বাইকের যেটা কালার ছিল সামনের হেডলাইটের ডিজাইনটা ম্যাট কালার করে চোখগুলো বের করে দিয়ে ইয়েলো কালার ইউজ করা হয়েছে। এটা রিমের সাথে ম্যাচ করে করা হয়েছে, যার জন্য বাইকের লুকটা আরও অনেক সুন্দর লাগতেছে। আর উপর স্কালের মিটার সেটে গ্লাসে স্কালের স্টিকার দেওয়া আছে, ওটা গ্রাফিক্স স্টিকার এটাকে বলে। তো এটার উপরে ট্যাঙ্কির উপরে আবার চলবে। ট্যাঙ্কির উপরে আমরা স্টিকারটা লাগাবো। ট্যাঙ্কির ওপরে ট্যাঙ্কির দুই পাশে স্টিকার লাগাবো, তখন আরও বাইকের লুকটা আরও সুন্দর লাগবে। দেখেন রিমের কালারটা কত সুন্দর করে করা হয়েছে। আর সকাপে দুটো ক্লাম লাগাই দেওয়া হয়েছে যেন সকাপটা একটু হাই হয়ে যায়। তো এটা ছিল এটার কাজগুলা। তো নিচের যে ইঞ্জিন কাভার আছে এটার আমরা একটু ডেন্টিংয়ের কাজ করতে হয়েছে, কারণ এটার অবস্থাটা খুব খারাপ ছিল, এটা ফাটা ছিল। তো আমরা সেই জিনিসটাকে ফাইবার দিয়ে, গ্লাস ফাইবার দিয়ে ঠিকঠাক করে একটা পর্যায় পর্যন্ত নিয়ে আসছি, যার কারণে অতটা বোঝা যাচ্ছে না কালারের পরে। তো এই তো ছিল বাইকের ফুল লুকটা দেখতেছেন, সামনে থেকে পেছন থেকে সব সাইড থেকে দেখেন কালার করাটা অনেক সুন্দরভাবে ম্যাট কালার করা হয়েছে। আর এটা অবভিয়াসলি এটা পার্মানেন্ট কালার, এটা এটা কিন্তু উঠে যাবে না। আর এটাতে যে পেট্রোল পড়লে উঠে যায় এই ধরনের কোনো ইস্যু হবে না। আমরা ইঞ্জিনের সাইডটাকেও ওই একইভাবে কালার করেছি। আর বাইকের যে সাইডগুলো আছে রিম টিম থেকে শুরু করে ওগুলাতে আরও গ্লোজি হার্ডিনার করা আছে, যার কারণে ওগুলো আরও পার্মানেন্ট কালার হয়ে গেছে। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। তো এখন আমি এই মডিফাইটার প্রাইসটা বলবো। এইরকম মডিফাই করতে হইলে 8,500 টাকার মতো খরচ করতে পারে। এটা যেগুলো বাইকের কিট ছাড়া আছে ওগুলো বাইকের ক্ষেত্রে প্রযোজ্য।
আর বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আরও প্রাইসটা, যেরকম যদি ট্যাঙ্কিতে লিক কিংবা আদার্স কোনো ডেন্টিংয়ের কাজ থাকে সেই ক্ষেত্রে প্রাইসটা আবার ভিন্ন ধরনের হইতে পারে। আবার কালারটা যদি অন্য কালার, এই কালার না নিয়ে যদি অন্য কালার নেন সেই ক্ষেত্রে হয়তো কিছু কম বেশি হইতে পারে। এটা জাস্ট একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনে আরও সুন্দর সুন্দর বাইকের, মডিফায়ার বাইকের ভিডিও নিয়ে আমি জাহিদ হাসান আপনাদের সামনে আবার চলে আসবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং বাইক পার্লারের সঙ্গেই থাকুন, এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন। আসসালামু আলাইকুম।